একসাথে চলে না, একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস। আমার ভাই হবে কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, আমার ভাই আহত কেন, ক্যাম্পাসে হামলা কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, ক্যাম্পাসে হামলা কেন, ক্যাম্পাসে হামলা কেন, প্রশাসন জবাব চাই, সালাউদ্দিন জবাব চাই, প্রশাসনে হামলা কেন, ক্যাম্পাসে হামলা কেন, সালাউদ্দিন জবাব দে, সালাউদ্দিন জবাব চাই, ক্যাম্পাসে হামলা কেন, সালাউদ্দিন করে কি, সালাউদ্দিন করে কি, খায় দায় ঘুমায় নাকি, খায় দায় ঘুমায় নাকি, সালাউদ্দিন করে কি, সালাউদ্দিন করে কি, খায় দায় ঘুমায় নাকি, খায় দায় ঘুমায় নাকি, সালাউদ্দিন করে কি, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস। আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, আমার ভাই আহত কেন, আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই। ছাত্র দলের চেহারায় ছাত্রলীগকে দেখা যায়, ছাত্র দলের চেহারায় ছাত্র দলের চেহারায় ছাত্রলীগকে দেখা যায়, ছাত্রলীগকে দেখা যায়, ছাত্র দলের চেহারায় ছাত্র দলের চেহারায় ছাত্রলীগকে দেখা যায়, ছাত্রলীগকে দেখা যায়, ছাত্র দলের চেহারায় শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস। আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব দে, আমার ভাই আহত কেন, আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব দে, আমার ভাই আহত কেন। দাঁড়াও দাঁড়াও হ্যালো আচ্ছা ওই যে ওইটা দাও, দাবিগুলো আমি জানাবো নি তুমি বক্তব্য। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবনতি এবং বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল কর্তৃক যেই নারকীয় হামলা আমরা দেখতে পাচ্ছি, সেই হামলার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা গতকালকে ক্যাম্পাসে জুলাই অভ্যুত্থান নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেই প্রোগ্রাম আয়োজন করেছিল, সেই প্রোগ্রাম অংশগ্রহণ করার উদ্দেশ্যে আমরা অডিটোরিয়ামে এসেছিলাম এবং আমাদের ক্যাম্পাসের যে দীর্ঘদিনের বঞ্চনা, সেই বঞ্চনাগুলো আমাদের শিক্ষার্থীরা গতকালকে ইউজিসি চেয়ারম্যান এসেছিল, তার কাছে তুলে ধরতে চেয়েছিল। আমাদের শিক্ষার্থীদের উপর প্রথম দফায় আমাদের প্রশাসন বাধা দিয়েছে, আমাদের কর্মসূচি করতে দেয় নাই। যখন প্রশাসন এটা কন্ট্রোল করতে পারে নাই, তখন তাদের প্রশা বাহিনী সন্ত্রাসী ছাত্র দলকে দিয়ে হামলা করিয়েছে এবং ক্যাম্পাসে যে অন্যান্য রাজনৈতিক ক্রিয়াশীল এবং সাংস্কৃতিক সংগঠন রয়েছে, প্রত্যেকটা সংগঠনের উপর এই সন্ত্রাসী ছাত্র দল হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, গতকালকে কয়েকজনকে দেখেছি যে এটা ছাত্র দলের ক্যাম্পাস। স্পষ্ট করে একটা কথা বলতে চাই, এই ক্যাম্পাস কারোর বাপদাদার ক্যাম্পাস নয়, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 18,000 শিক্ষার্থীর ক্যাম্পাস, সারা বাংলাদেশের মানুষের ক্যাম্পাস। এই ক্যাম্পাস ছাত্র দলকে লিখে দেওয়া হয় নাই, যেভাবে ছাত্রলীগকেও লিখে দেওয়া হয়েছিল না। আপনারা যে কর্তৃত্ব ক্যাম্পাসে দেখাতে চাচ্ছেন, এই কর্তৃত্ব আমরা বেঁচে থাকতে কিন্তু ক্যাম্পাসে এটা দেখাতে দিব না। আমরা ভালোই ভালোই বলছি, আপনারা ছাত্রলীগ হওয়ার চেষ্টা করছেন, কিন্তু ছাত্রলীগ যদি হতে চান তাহলে ছাত্রলীগের যে পরিণতি,
এই পরিণতিও আপনারা ভেবে রাখবেন। পরিশেষে বলতে চাই, আমরা গতকালকে স্পষ্ট দেখতে পেয়েছি সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইন্ধনে ছাত্রদল আমাদের উপর হামলা করেছে। সেখানে আমার ছাত্র শক্তির সাধারণ সম্পাদক তিনি আহত হয়েছেন, ছাত্র শক্তির সংগঠক জাবির খান তিনি আহত হয়েছেন, এবং যকসুর ভিপি জিএস এজিএস সহ প্রায় 60-এর অধিক শিক্ষার্থীকে এই ছাত্রদল সন্ত্রাসী ছাত্রদল আহত করেছে। এবং এই আহত করার দায় শুধুমাত্র ছাত্রদলের উপরেই আসে না, এই আহতর দায় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও রয়েছে, এবং এই দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে, এবং যারা এই প্রশাসনের এই হামলার সাথে জড়িত তাদেরও বিচার করতে হবে। এবং সব থেকে দুঃখজনক বিষয় হলো, আমাদের শিক্ষার্থীরা যখন আহত হয়ে ন্যাশনাল মেডিকেলে চিকিৎসা নিতে গেল, তখন এই নজরুল কলেজ এবং এই সদরঘাটের যুব দলের টোকাই সুমন ভূঁইয়া তার কিছু টোকাই নিয়ে আমাদের হাসপাতালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করে। এই ঘটনা আমরা দেখেছি ইসরায়েলে ফিলিস্তিনের উপরে এই ঘটনা ঘটিয়েছে। সেই একইভাবে এই সন্ত্রাসী ছাত্রদল এবং যুব দলের কর্মীরা গতকালকে আমাদের শিক্ষার্থীদের উপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপর আঘাত করেছে। এই আঘাতের সুষ্ঠু তদন্ত করে অবশ্যই তারা এর সাথে জড়িত তাদের বিচারের ব্যবস্থা করতে হবে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা যেই শিক্ষার্থীরা জড়িত, যেই সন্ত্রাসীরা জড়িত, এদেরকে ক্যাম্পাস থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। এই পর্যায়ে আমাদের কিছু দাবি দেওয়া নিয়ে আমাদের যে 5 দফা দাবি, সেই দাবিটি উপস্থাপন করবেন জাতীয় ছাত্র শক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা ও শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাস তাদের পেটুয়া সন্ত্রাসী ছাত্রলীগ দ্বারা দখল করে মূলত এগুলাকে তাদের টর্চার সেল হিসেবে গড়ে তুলেছিল। ঠিক একই পথে বর্তমান সরকারের ইঙ্গিতেই ছাত্রদল আবারও সেই ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে। আমরা ছাত্রদলকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা ভুলে যাবেন না আপনাদের অতীত। আমরা কখনোই জুলাই পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়গুলো আপনাদের দখল নিতে দিব না। বিশ্ববিদ্যালয় কারো বাপ দাদার সম্পত্তি না, বিশ্ববিদ্যালয় দেশের সকল মানুষের, সকল শিক্ষার্থীদের। এখানে যদি আপনারা সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখেন, তাহলে এই বিশ্ববিদ্যালয় থেকে বরঞ্চ আপনাদেরকেই বের করে দেওয়া হবে। কালকের ঘটনায় আমরা মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ছাত্রদল যৌথভাবে জড়িত। এই মুহূর্তে কালকের ঘটনার প্রেক্ষিতে আমাদের কিছু দাবি আছে। এক, সন্ত্রাসীদের অতি দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। 2, যে দাবিতে আমার ভাইয়েরা কালকে দাঁড়িয়েছিল, অর্থাৎ আমাদের ইনকলাব মঞ্চ, কালকে আমরা দেখেছিলাম তারা ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছিল আমাদের সাথে করে, যে অস্থায়ী আবাসন হওয়ার কথা ছিল, যেটা আমরা যমুনা আন্দোলনের রক্তারক্ত হয়ে আদায় করে এনেছিলাম, কিন্তু প্রশাসন সেখানে তাদের নিজের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। আমাদের দাবি, আগামী 6 মাসের মধ্যে সেখানে অস্থায়ী আবাসন তৈরি করে 1600 থেকে 1700 শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করতে হবে। 3, আপনারা জানেন আওয়ামী লীগ আমলে আমাদের 2য় ক্যাম্পাসের কাজ শুরু হয়। সেখানে আওয়ামী লীগ সরকার তাদের পোষ্য বাহিনী দিয়ে মূলত টেন্ডারবাজি করে সেখানে অর্থ লুটপাট করে। একই পথে হাঁটছে বর্তমান সরকার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রশাসন। এখানে আমাদের দাবি,
আমরা যে আন্দোলন করে যমুনা ঘেরাও করে যে দাবি বাস্তবায়নের জন্য সরকারকে রাজি করিয়েছিলাম, অর্থাৎ আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনী দ্বারা অতি সত্বর বাস্তবায়ন করতে হবে। 4, ক্যাম্পাসের অছাত্রদের, যেটা জুলাই থেকে আমরা শুরু করেছিলাম এবং জুলাই পরবর্তীতে আমরা বিভিন্ন সময় বলে এসেছি, অছাত্রদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই অছাত্ররাই মূলত ক্যাম্পাস গুলোকে অস্থিতিশীল করার জন্য 1 নাম্বার দায়ী। 5, ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সাথে আমরা দেখতে পেয়েছি প্রশাসন ও ছাত্র দল শিক্ষার্থীদের হামলার পর ঠিক আওয়ামী লীগ আমলের মতো ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। অত্যন্ত দুঃখজনক ভাবে হলেও সত্য যে আমরা জুলাইয়ে দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় 5 তারিখে গেট বন্ধ ছিল। কি নির্মম বাস্তবতা আজকে সেই 5 জুলাই, 5 আগস্ট। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জুলাইকে স্মরণ করে অনুষ্ঠান হলেও আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য ক্যাম্পাস বন্ধ রেখেছে। আমাদের দাবি কালকের মধ্যেই ক্যাম্পাস খুলে দিতে হবে এবং শিক্ষাক্রম চালু করতে হবে। ধন্যবাদ।